হিসেব নিকেশের কথা হচ্ছিল, কে কোথায় অঙ্কের হিসাবে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, কার এত নাম বাদ যাওয়াতে কার লাভ কার ক্ষতি। দেখুন, ভোটের সবটাই তো আর অঙ্ক বা পাটিগণিতের হিসেব নিকেশে হয় না, রসায়নও তার মধ্যে অনেকটা থাকে। কিন্তু হিসেবের কথা প্রধানমন্ত্রীর মুখে আজকে শোনা গিয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, সবার হিসেব হবে, বেছে বেছে হিসেব হবে। এই কথা আজকে প্রধানমন্ত্রী ফের বলেছেন। পাল্টা বদলা নেওয়ার কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে। দেখুন, सबका साथ सबका विकास और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा। পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছো। বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে প্রধান হাতিয়ার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও যেটা বারবার স্পষ্ট হয়ে গেছে, প্রথমে ব্রিগেডের মঞ্চ, তারপর কোচবিহার, আর এবার হলদিয়ার সভা থেকেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল হিসেব নেওয়ার কথা। हमारा सिद्धांत है, हमारा मंत्र है, सबका साथ सबका विकास। हम इसके प्रति प्रतिबद्ध है, लेकिन बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ सबका विकास और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा। और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का सबका हिसाब होगा। অন্যদিকে বদলার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে। একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। এর আগে রবিবার কোচবিহারের সভা থেকেও বেছে বেছে হিসাব নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। 14 মার্চ ব্রিগেডের মঞ্চ থেকেও নরেন্দ্র মোদীর গলায় শোনা গেছিল একই হুঙ্কার। यहां बंगाल में बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। প্রধানমন্ত্রীর এই লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। লুটেরার হিসাব কি হবে? বিজেপি সারা দেশে, বাংলা থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে সারা দেশে অন্য দলে যে যে নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে, টাকা নেওয়ার ভিডিও দেখিয়েছে, সিবিআই ইডি দাবি করেছে, গ্রেফতার দাবি করেছে, পরবর্তীকালে তাদেরকেই দলে নিয়েছে। কাউকে মুখ্যমন্ত্রী, কাউকে উপমুখ্যমন্ত্রী, কাউকে বিরোধী দলনেতা আপনারা করেছেন। আপনারা আবার দুর্নীতি নিয়ে কোন মুখে কথা বলছেন? সব মিলিয়ে ভোটের 2 সপ্তাহ আগে রাজ্য রাজনীতি সরগরম। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। প্রধানমন্ত্রী বলছেন যে সবার হিসেব হবে, মানে যারা অন্যায় করেছেন, যারা দুর্নীতি করেছেন, একজনকেও রেয়াত করা হবে না, প্রত্যেকের হিসেব হবে। আমি বলছি পার্থদা, এই হিসেব করার দায়িত্ব তো কেন্দ্রীয় এজেন্সির ওপর আদালত দিয়েছিল, যেখানে অভিযুক্ত হিসেবে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের নাম এসেছিল, তাদের এমনকি তাদের পুলিশ হেফাজত থেকে জেল হেফাজত পর্যন্ত হয়েছিল, বেশিরভাগই আজকে জামিনে মুক্ত। শুধু তাই নয়, তাদের কয়েকজনকে তৃণমূল আবার প্রার্থী পর্যন্ত করেছে। সেই হিসেবটা কি পূর্ণ হয়েছে যে নতুন করে হিসেবের কথা বলছেন প্রধানমন্ত্রী? এটা কিন্তু অনেকেই বলছেন। হ্যাঁ, মহামান্য আদালত, বিশেষ করে আমাদের এখানে কলকাতা হাইকোর্ট, তাদের উপর দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সেসব এজেন্সিগুলো। আর তাদের ব্যাপারে সেই সমস্ত মহামান্য বিচারকদের কি বক্তব্য যদি আমরা শুনি, সেটাতেই তো আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এমনকি ওই যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাকি কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। কেন নেই রিপোর্ট না, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি নাকি বলেছেন আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ওনারা সেটাই লিখে চলে এলেন।
আর সবকা সাথ সবকা বিকাশ, দেখুন ভারতবর্ষের স্বাধীনতার পর সবচেয়ে বড় বৈষম্য সে তো আজকে, সবচেয়ে বড় বেকারত্ব গত 50 বছর, 1974-এর পর 52 বছরে, এটা এখন 1953 সালের পর এই যে ব্যাংক লোন নেওয়ার যে রেট, সেটা যে বাড়ার যে ব্যাপারটা সবচেয়ে কম এখন এই সময় আছে। 65 লক্ষ এমএসএমই বন্ধ হয়ে গেছে ওই ডিমানিটাইজেশনের পর, সেগুলো খোলেনি, শুধুমাত্র এমএসএমই সেক্টরে 1 কোটি মানুষের চাকরি গেছে। তো এই সবগুলো যখন হচ্ছে তখন এই যে সবকা সাথ সবকা বিকাশ, এটা যে কত বড় একটা মাওতা, সেটা নরেন্দ্র মোদীর ওই বছরে 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা পাওয়ার মতোই ব্যাপার। সীমান্ত সুরক্ষা নিয়ে উনি বলছিলেন, উনি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই তৃণমূল কংগ্রেসের এখানে পার্ট আছে, এটা নিয়ে তো অস্বীকার করে লাভ নেই। আমরাও বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেসের অবশ্যই এখানে একখানা পার্ট আছে, কিন্তু বিএসএফের দায়িত্ব কি তিনি অস্বীকার করতে পারবেন? যে মানুষগুলো পশ্চিমবাংলায় ঢুকলো সেটা নয় তৃণমূল কংগ্রেস ঢোকালো, তারপর সেই মানুষগুলো যখন হরিয়ানা, দিল্লি, রাজস্থান এসব জায়গায় যাচ্ছে, সেগুলো কাদের দায়িত্ব? আর যে 4100 কিলোমিটার এলাকায় যে বাংলাদেশের বর্ডারে যে ফেন্সিং দেওয়ার কথা, 80% মতো ফেন্সিং দেওয়া হয়েছে, 20% ফেন্সিং দেওয়া হয়নি, সেগুলো সব আমাদের আমলে হয়েছে। 1986 সালে শুরু হয়েছিল, আমাদের আমলে হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ভারতীয় জনতা পার্টি আমলে কটা হয়েছে? বাংলাদেশে পাঠানো হয়েছে যারা ভারতীয় নাগরিক নয়, সেই সংখ্যাটা প্রায় 1 লাখের কাছাকাছি, 95,000 থেকে 1 লাখ মতো। ভারতীয় জনতা পার্টির আমলে 3,500, এটা সরকারি হিসেব না। আমি বলছি আপনাদের আমলে, কংগ্রেসের আমলে ইউপিএ 1, ইউপিএ 2 বা তার আগে কংগ্রেসের আমলে এত কাজ হয়েছে, তারপরেও তো এটা প্রশ্ন হবে যে তারপরেও বিভিন্ন রাজ্যে, কয়েকটা রাজ্যে শুধুমাত্র ওই শিবরাত্রির সলতের মতন কেন কংগ্রেস টিকে আছে? অধিকাংশ রাজ্য কার্যত বিজেপি বা এনডিএ শরিকদের হাতে কেন চলে যাচ্ছে? বাংলায় কংগ্রেস এখনো পর্যন্ত শূন্য কেন? আমি বলছি প্রশ্ন একাধিক, দাবি রয়েছে, তার পাল্টা প্রশ্নও রয়েছে। বিজেপি মুখপাত্র অফিলিয়া সিনহার কাছে আসবো। 2011 অনওয়ার্ডস যদি দেখেন, বিভিন্ন নির্বাচনে তৃণমূল কার্যত এই স্লোগানটাকে ধরে রেখেছিল যে বদলা নয় বদল চাই। এইবার কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গত কয়েকদিনে প্রায় প্রত্যেকটা নির্বাচনী প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নেওয়ার ডাক দিচ্ছেন। উনি যে গানটি প্রথমে ধরেছিলেন 11 সালে, তারপরে যেই উনি মসনদে বসলেন, সঙ্গে সঙ্গে বদলার পর বদলা নিয়েছেন, এবং সেটা আমরা চোখে দেখেছি। আমাদের বিজেপি কর্মীদের ওপর যা নয় তাই অত্যাচার করেছেন, এমনকি 400 কেন তারও বেশি সংখ্যায় বিজেপি কর্মীকে হত্যা করেছেন। আর এবারে সেই রাগ, কারণ উনি হেরে যাচ্ছেন, চলে যাচ্ছেন, তাই প্রকাশ্যে বলে ফেললেন বড় গলা করে যে বদলা উনি নেবেন। আসলে চোরেরা যা কাজ করেছে সম্পূর্ণ অধিকারীও বলেছেন, না, পশ্চিমবঙ্গবাসীকে লুট করেছে। সেই বদল হলে বদলা হবে, হিসাব নেওয়া হবে, তাদের করের টাকার অবশ্যই হিসাব নেওয়া হবে। পশ্চিমবঙ্গবাসীর প্রাপ্য টাকা, সেই টাকা লুট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরভাবে প্রথমে বললে যে আমরা নেব। তুমি পাটিগণিত আর রসায়নের কথা বলছিলে, প্রথমে পাটিগণিতটা বলি যে হ্যাঁ, 2 লক্ষ কোটি টাকা বাংলা থেকে নেওয়া কর, সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে ফেরত দেওয়ার কথা। 2 লক্ষ কোটি টাকা বকেয়া দেয়নি, বাংলার মানুষ হিসেব নেবে। এই এসআইআর করে 200-র বেশি বাঙালির হত্যা করেছে বিজেপি সরকার, বাঙালি এর হিসাব নেবে। 91 লক্ষ বাঙালির নাম কেটেছে, বাঙালি এর হিসাব নেবে। এবার আসি তোমার রসায়নে। এই যে সুন্দরভাবে প্রতীক বলল যে তারা কেন ছিল, সত্যি 91 লোক যদি বেআইনি হয়, বাংলাদেশি হয়, রোহিঙ্গা হয়, তারা কেন ছিল? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছিল যে নন্দীগ্রামে হোক বা কলকাতা শহরে হোক, যেখানে হোক, এই যে বাংলা থেকে সাংসদরা গেছে, সারা ভারত থেকে সাংসদরা গেছেন, সকলেই রিজাইন করুন, সকলে রিজাইন করুন। তাহলে তো বাংলাদেশ তো মৃত মানুষ ছিল, তো বেআইনি মৃত মানুষ ছিল, তো বেআইনি মৃত মানুষ ছিল, তো ধরে নিলাম মৃত মানুষকে তুই বাদ দাও, কিন্তু তারপরে যদি ছিল, তার ভিত্তিতে যদি একই কথা তো এই রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এই একই কথা যে পরপর 2016 থেকে 2024 থেকে 2021-এ যা যা ভোট হয়েছে, সেক্ষেত্রেও সে একই কথাগুলো প্রযোজ্য। ওপারে যদি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলা হয়, এপারে তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ওই একই কথা প্রযোজ্য হবে না কেন? নিঃসন্দেহে প্রশ্ন উঠবে, এবং তা নিয়ে আলোচনা আমাদের পরবর্তী পর্যায়গুলোতে সমানভাবে চলতে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।